কত দূরে গেলে শিবের কৈলাস বাবা, একটি বার তুমি বলে দাও বিধি, একটি বার তুমি বলে দাও। হরি বল, পতি বলে দাও বিধি, পদ বলে দাও, পদ বলে দাও বিধি, পদ বলে দাও, পদ বলে দাও বিধি, পদ বলে দাও। সারা নিজন ধরে
বলো না, যেন দেখি আষাঢ় শ্রাবণ মাস, জলে ভরপুর নদী নালা খালে বিল। একটিবার তুমি উঠে কথা বলো অভাগীর সঙ্গে। তাই অভাগিনী আজ পতির চরণে ধরে কেঁদে কেঁদে বলে, অপতি হরিবল হরিবল হরিবল। পতি ছাড়ব না তোমার কমল পদ। ও গলার হার করে আমি রাগিব পতি ছাড়ব না তোমার কমল পদ। কথা বলো কেন না? ও গালা হার করে রাগিব হে রে। ও পতি ছাড়ব না তোমার কমল পাদ। ও গালার হার করে রাগিব হে রে। স্বামী গো হরে হরিবল হরিবল। এবারে বুঝি হারাব চরণ দোকানি। পতি ছাড়ব না তোমার কমল পদ। গালার হার করে রাগিব হে জানো না একটি কথা বলো তুমি এই অভাগীর সনে। পতি ছাড়ব না তোমার কমল পদ। কথা বলো না গো স্বামী। গলার হার করে রাগিব হে। স্বামী গো যমুনার ঢেউ দেখিয়ে প্রাণ কাঁপিছে ডরে। পতি ছাড়ব না তোমার কমল পদ। কথা বলো ও গলার হার করে রাখব হে। স্বামী আষাঢ় বন মাস যেমন নদী ভরা রে। পতি ছাড়ব না তোমার একটিবার উঠো না। পদ। গালার হার করে রাগিব হে রে। সংখ্যায় বলে বলাই দাদা দেখি না আমার পতি ছাড়ব না তোমার কমল পদ। গালার হার করে রাগিব হে রে। ও দাদা গো আষাঢ় বন মাসে মেরে দর্শন। পতি ছাড়ব না তোমার কমল পদ। একটিবার লক্ষ্য করে দেখেছো দাদা? এমন কি লক্ষ্য? অদূর হইতে যেন একটি মান্দাসী উজান বয়ে আসে গো। সংখ্যায় দাদা গো। ওরে ভাই, দাদা আমরা 14 বছর গিয়েছিলাম বাণিজ্যই, তাই চলেছি দেশে। দাদা একবার চেয়ে দেখ আষাঢ় শ্রাবণ মাসে
নদীর জল কানায় কানায় পূর্ণ হয়ে গেছে, কোথাকার জিনিস কোথায় ভেসে যাবে এর কোনো ঠিক নেই ভাই। চল আমরা তরুণী ছেড়ে দিয়ে দেশে ফিরে যাই। আজ আমরা চলেছি ভাটিলে, আর এই মান্দাসটি আসছে ও জানি বই। আমার কি মনে হচ্ছে জানো দাদা, কি মনে হচ্ছে ভাই? ওই মান্দাসের ভিতরে কতই ধন না রয়েছে। ওরে পাগল, দাদা গো, তুই হয়তো জানিস না, বড় বড় মহাজন ঋষি এই গঙ্গা দিয়ে যানবাহনে চলাচল করে, হয়তো কোনো পরম বৈষ্ণব হবে, তাই ওনার এই মান্দাজ উজান বয়ে চলেছে। দাদা আমার মনে বড় বাসনা জানো দাদা, এমন কি বাসনা? এই মান্দাসের ভিতরে এমন গন্ধানে রয়েছে, আমি নয়নে দর্শন করতে চাই দাদা। তাই আমি কি করব তাই বল। দাদা গো, আমাদের নৌকায় রয়েছে সুবলে দাদা। আজ তুমি তাকে কি বলবে জানো? তাকে বলবি আমাদের তরুণী যেন ওই মান্দাসের কাছাকাছি লাগিয়ে দেয়। বেশ, আমি সুবলকে বলছি আমাদের তরণী মান্দাজের কাছাকাছি লাগিয়ে দিতে। বেশ দাদা। তাই দেখুন, আজ সুবল ছোট জাত, ঘাটের পাটনি, তাই আজ সুবলকে আজ বলায় ডেকে ডেকে বলছে, এইবার সুবলে নামে মাঝি ছিল সে বড় ছাদো। অতি ছাড়ব না তোমার কমল পদ গলায় হার করে রাগিব হে। তাই বলছেন, কেন ওই মান্দাজের পাশে আমি কেন লাগাবো? বলছে কাজ আছে। দেখেছো পালার মান্দাজটি ভাসতে ভাসতে আমাদের দিকে আসছে, ওই মান্দাজটা তুমি আমায় ভেঙে দেখাবে। বলছে না, এই অন্যায় কাজ আমি করতে পারবো না। বলছে সুবলদা, তুমি 14 বছর বাণিজ্য করে যা উপার্জন না করতে পেরেছো, সামান্য পালার মান্দাজ ভেঙে তুমি যদি আমায় দেখাও, তাহলে তার থেকে 4 গুণ বেশি উপার্জন করবে। তাই আজ সুবল মাঝি কি করেছে? এইবার সুবলে নামে এ মাঝি ছিল ও সে বড় ছাদো। ছাড়ব না তোমার কমল পদ গলায় হার করে রাগিব হে। এইবার এই উল্টো ডাঙের বাড়ি দিয়ে জল এই মান্দা দেখি কালো। আইরে চারিদিকে চার তলার পাল্লা খসিয়ে পড়িল। অতি ছাড়ব না তোমার কমল পদ গলায় হার করে রাগিব হে। আইরে উল্টো বৈঠা জল পরে অভাগী রঙ্গেতে। অতি ভাই এদিকে এসো দাদা, এসো এসো। কি হয়েছে? একবার লক্ষ্য করে দেখো দাদা, কত সুন্দর একটি রমণী যেন মান্দাসের ভিতরে। দাদা গো, হ্যাঁ সংখ্যায়, কত সুন্দর তার বদন দর্শন করেছো দাদা। হ্যাঁ দর্শন আমার করেছি। কি মনে হয় জানো দাদা, দাদা গো, দেবের যদি হয় গো কহন্যা ভুলি চলে বসিব। অতি ছাড়ব না যদি দেবের কন্যা হয়, আপন মন্দিরে নিয়ে যাব, বেদি নির্মাণ করে সুন্দরভাবে ফুল জলে পূজা করিব। বাহ, আরে যদি মানবে কন্যা হয় তাহলে কি করিব জানো? কি করবি সংখ্যায়? হি দাদা গো, মানবী কন্যা হলে পরে আমি সংখ্যায় নেব। অতি সংখ্যায় দাদা গো,
সংখ্যায় দাদা আমরা 14 বছর বাণিজ্য করতে গিয়েছিলাম, বাণিজ্যের পথে দেশে ফিরেছি। আর এই চলবার পথে ওই জ্বলন্ত আগুনে হাত দিস না ভাই। দাদা। চল চল আমরা দেশে ফিরে যাই। দাদা 14 বছর তুমি যখন যা আদেশ করেছো আমি তাহা পালন করেছি জানো দাদা, কোনোদিন তোমার কথার অবাধ্য হয় নাই। তাই আজকে তোমায় বলি দাদা গো, আজ তুমি ওই হতভাগীর সঙ্গে কিবা কথা বলে দেখো, ও হবে আমার বউ, তোমার হবে মোমো দাদা গো। সংখ্যায় নিয়ে যাবো আপন মন্দির যত্ন সহকারে, রাখবো আপন মন্দিরে সংখ্যায় দাদা গো। তুই তো হয়তো জানিস না ভাই, দাদা নারী মাতৃ সম পথে চলতে হলে পরস্ত্রী মাতৃ রূপে মাতৃজ্ঞানে শ্রদ্ধা করে মায়ের আসনে বসিয়ে মায়ের সঙ্গে যে কথা বলা হয় দাদা সেই কথা বলতে হয় রে ভাই। ওগো দাদা, চল আমরা তরুণী ছেড়ে দিয়ে দেশে ফিরে যাই। এই ধরাধামে সকলে যদি মা হবে, ঘরে রমণী গঞ্জনে হবে বলতে পারো দাদা গো। আমি বুঝতে পেরেছি দাদা, 14 বছর যেমন ভাবে রেখেছো তোমার চরণে দাস করে, সারাটি জন্মে তুমি হয়তো ভেবেছো তোমার ওই রাঙা চরণে দাস করে রাখবে আমায়। এই আশা তোমার কোনোদিনে পূর্ণ হবে না জানো দাদা। একবার বলো তুমি আমার এই কথাটি ওই রমণীকে বলতে পারবে কিনা সংখ্যায় দাদা গো। সংখ্যায় তুই যে আমার ছোট ভাই সংখ্যায়, বেশ তুই যখন শুনছিস না আমি ওই মেয়েটিকে জিজ্ঞাসা করে আসি তোর মতো মূর্খ সংখ্যায়ের সঙ্গে দাদা। ওই মেয়েটি যায় কিনা। বেশ দাদা, একবার জিজ্ঞেস করে দেখো দাদা। শোনো